গুড়টা যে রাখছেন, আপনি কিসের ভিত্তিতে এই গুড়টা রাখছেন? আপনি তো পুরাতন করছেন, কেমনে বুঝলেন? আপনি কিসের ভিত্তিতে রাখছেন? লোক সব ভালো, লোক ভালো হইলে জিনিস ভালো হয়। আপনি কিসের ভিত্তিতে রাখছেন সেটা বলেন। আরো কিছু আছে একেবারে আপনারা নষ্ট করে রাখবেন। আচ্ছা, এটা কি? এটা দোয়া লাগে না এগুলো? মালিক কই? ডেইলি কেন করবা? এই ডেইলি কেন করবা? এটা তো মানে প্রতিবার করে গিয়ে করবা, একবার করে দিবা। কথা শুনতেছেন না, এর জন্য আজকে আপনাকে জরিমানা করব। সিল মারে তো, সিল মারটা ওটা সিল মারে দেয় তো, যে এটা অরিজিনাল গরু, এটা আইডিয়া না বক না গাই। সিল নাই না? না না কোনো সিলও নাই। আপনি তো অসুস্থ গরু জবাই করেন নাই, ধনুষ্টঙ্কার আক্রান্ত গরু, তরকারিতে আক্রান্ত গরু জমা করেন নাই, এটা আমরা বুঝবো কিভাবে? আপনি তো অসুস্থ না, আপনি মরা গরু জমা করে তো বিক্রি করতে পারেন। সাদা কাপড় দিয়ে সাদা কাপড় মুড়াই রাখে, এইভাবে জাস্ট পেছে রাখে। সাদা কাপড় দিয়ে মুড়াই রাখে। তোমরা মুড়াই রাখো না কেন? মাছিটা এসে বসলো না, হ্যাঁ, একে এত মোটা মোটা মাছি, পায়খানার মাছি এদের নিচে বসে আছে, এগুলো বসলেই তো এটা কন্টিনিউটেড হয়ে যাচ্ছে। না, এই মাংস দোকান বন্ধ করে দেবো। আপনার মাংস দোকান বন্ধ করলে আমাদের কিছু এদের মতো হন সাপরে, তার তো কাজ হবে। যা লাগে নেন। কথাটা গুরুত্ব দিয়ে শুনতে হবে, এখানে কিন্তু বড় বড় অফিসাররা কথা বলতেছে আপনার সাথে। আমাদের আজকে একটা যৌথ বাজার মনিটরিং কার্যক্রম ছিল। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেতৃত্বে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ছিলেন, র্যাবের সদস্যরা ছিলেন, বিডিআর সদস্যরা ছিলেন এবং আমাদের সদর থানা পুলিশ ও ওসি সাহেব সহ পুলিশের সদস্যরা ছিলেন। আজকে এই অভিযান মূলত ছিল যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কোনো কারসাজি না হয়, কোনো ধরনের সিন্ডিকেট না করতে পারে এবং যথাযথ মূল্যে সরবরাহ যাতে সঠিক থাকে সেটি মনিটরিং করা। সেক্ষেত্রে এসে আমরা মোটামুটি অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান আমরা মনিটরিং করেছি এবং সেখানে দেখছি যে তেলের সরবরাহ পর্যাপ্ত আছে এবং অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্য তার দামও মোটামুটি স্থির আছে। আর পাশাপাশি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা এখানে যে মুরুগ যে জায়গাটাতে বিক্রি হয় সেটি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন করা হয় সেটির উপর আমরা জোর দিয়েছি এবং এর জন্য একটি প্রতিষ্ঠানকে আমরা ৫,০০০ টাকা জরিমানা করেছি। পাশাপাশি যেখানে গরুর মাংস যে দোকানে বিক্রি হয় সেটি অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ ছিল। ওখানে আশেপাশে বিভিন্ন ড্রেনের মশা মাছি এসে মাংসের মধ্যে বসছিল, যেটি আমাদের কাছে মনে হচ্ছে যে সুনামগঞ্জের মানুষের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। তো আমরা একটি প্রতিষ্ঠানকে এজন্য ৫,০০০ টাকা জরিমানা করেছি এবং অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করেছি যাতে ভবিষ্যতে যখন তারা মাংস বিক্রি করবে সেটি যাতে মাছি বা মশা বা ধুলাবালি মুক্তভাবে বিক্রি করে। এবং আমরা আরেকটি বিরিয়ানি কারখানাতে গিয়েছিলাম যেখানে হচ্ছে গিয়ে নাম রাখা হয়েছে যে ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানি, সেটি আসলে হাজি বিরিয়ানি কোনো শাখা বা ব্রাঞ্চ নয়, এটি একটি মিথ্যা বিজ্ঞাপন এবং তাদের যে কারখানা ছিল সেটি একেবারেই নোংরা এবং অস্বাস্থ্যকর, সেটি কোনো